আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আমি ইসমাইল। আর আজ আমি আপনাদের সাথে আলোচনা করতে যাচ্ছি এসেনশিয়াল গ্রামার নিউজের ইউনিট 16 নিয়ে, যেখানে আলোচনা করা হয়েছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এবং প্রেজেন্ট পারফেক্ট টেন্সের প্রথম সেকশনটা আমরা গতকাল পড়েছিলাম, এবং আজ আমরা পড়ে যাচ্ছি প্রেজেন্ট পারফেক্ট টেন্সের দ্বিতীয় সেকশন। চলুন আমরা মূল আলোচনায় চলে যাই। আমরা মূল আলোচনা শুরু করার আগে ছবি সম্পর্কে কিছুটা ইনফরমেশন নিতে পারি। এখানে আমরা দেখতে পাচ্ছি যে দুজন গেস্ট এসেছে এবং একজন লোক তিনি গেটে দাঁড়িয়ে আছে এবং কিছু লোক পিছনে দাঁড়িয়ে আছে। চলুন আমরা দেখি এই ছবির মাধ্যমে কি বলতে চাই। আমরা ইনফরমেশন গুলো পড়ে আমরা ছবি সম্পর্কে জেনে নেই। জাস্ট আ শর্ট টাইম অ্যাগো, জাস্ট শব্দটার মিনিং হচ্ছে খুবই অল্প সময় আগে। আর লাউরা এন্ড পাউল হেয়ার, লাউরা এন্ড পাউল কি এখানে আছে? ইয়েস, দে হ্যাভ জাস্ট অ্যারাইভড। সো এখানে দুজন গেস্ট এসেছে, দুজন গেস্ট এসে জিজ্ঞেস করছে যে লাউরা এন্ড পাউল কি এখানে আছে। তখন গেস্ট বলছে যে ওয়েলকাম, স্বাগতম। দে হ্যাভ জাস্ট অ্যারাইভড, তারা এই মাত্র এসেছে। এই যে তারা এসেছে, তারা এসে এখনো বসেনি অথবা তারা কোনো কাজ শুরু করেনি, মাত্র এই যে আপনারা ঢুকেছেন তারই আগে তারা দুজন ঢুকেছে। সো জাস্ট শব্দটি খুবই শর্ট টাইম আগে ব্যবহৃত হয়, আর জাস্ট শব্দটি যখন এই সেন্টেন্সের মধ্যে আসে তখন ওই সেন্টেন্সটি প্রেজেন্ট পারফেক্ট টেন্সে ব্যবহার হয়। এখানে তাই করা হয়েছে। নিচের এক্সপ্রেশন গুলো পড়লে আপনারা খুব সহজেই বুঝতে পারবেন। চলুন আমরা নেক্সটে চলে যাই। আই হ্যাভ অলরেডি, আই হ্যাভ অলরেডি এটা বুঝার আগে আমরা এই কনভারসেশন দুটি পড়ে নেই। জন, দিস ইজ ইমা। এখানে একজন আরেকজনকে পরিচয় করিয়ে দিয়েছে যে ইনি হচ্ছেন গেলে ইমা। ইয়েস আই নো, উই হ্যাভ অলরেডি মিট। এখন সে বলছে, মিস্টার জন বলছে যে হ্যাঁ, আমি তাকে চিনি, কারণ আমি অলরেডি তার সাথে কথা বলে ফেলেছি, মানে আমি তার সাথে পরিচিত হয়ে ফেলেছি। তার মানে কোনো একটা ব্যাপার আমি এক্সপেক্ট করার আগে যদি ঘটে যায়, ওটা হচ্ছে গেলে অলরেডি দিয়ে এক্সপ্রেস করতে হয়। যেমন অলরেডি, বিফোর ইউ এক্সপেক্টেড, আমি আশা করার আগে যদি কোনো কাজটা ঘটে ওটা অলরেডি দেওয়া হয়। বিফোর আই এক্সপেক্টেড, বিফোর ইউ এক্সপেক্টেড, তুমি কোনো কাজ আশা করার আগেই যদি এই কাজটা হয়ে যায়, তখন ওই সেন্টেন্সটা আমরা অলরেডি দিয়ে লিখতে হয়, বলতে হয়। হোয়াট টাইম আর লাউরা এন্ড পাউল কামিং, কোন সময় লাউরা এন্ড পাউল কামিং আসতেছে, তখন দে হ্যাভ অলরেডি অ্যারাইভ। সো আমি বলছি যে কোন সময় তারা আসতেছে, মিন্স প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, এবং সে বলছে যে সে হ্যাজ অলরেডি কাম, দে হ্যাভ অলরেডি অ্যারাইভ, তারা অলরেডি পৌঁছায় গেছে। তার মানে আমি চিন্তা করছি যে এখন আসবে তারা, আর কিন্তু তারা আমার চিন্তা করার আগে, মানে আমার এক্সপেকটেশনের আগেই তারা এখানে এসে পৌঁছে গেছে। যখনই আমার এক্সপেকটেশনের আগেই কোনো কাজটা ঘটে গেছে, তখন ওই সেন্টেন্সে অ্যারাইভ ব্যবহার করতে হয়েছে, সরি অলরেডি ব্যবহার করতে হয়েছে। আর যখনই সেন্টেন্স অলরেডি ব্যবহার করতে হয়, তখন ওই সেন্টেন্সটা প্রেজেন্ট পারফেক্টে ব্যবহৃত হয়। বিফোর ইউ এক্সপেক্টেড, আমি আশা করার আগে তারা এসে পৌঁছে গিয়েছে। নিচের এক্সপ্রেশন গুলো এরকমই টাইপের, পড়লেই বুঝে যাবেন। আশা করি আপনারা এরকম এই এক্সপ্রেশন গুলো খুব মন দিয়ে পড়বেন। আই হ্যাভেন্ট ইয়েট, হ্যাভ ইউ ইয়েট। সো এখানে নেগেটিভ একটা এক্সপ্রেশন আছে যার শেষের অংশে ইয়েট আছে, হ্যাভ ইউ ইয়েট, এবং একটা কোশ্চেন আছে, কোশ্চেন সেন্টেন্স আছে যার শেষ অংশে ইয়েট আছে। ইয়েট আনটিল নাও, ইয়েট শব্দটার অর্থ হচ্ছে গিয়া এখন থেকে, এই মুহূর্তে থেকে শুরু করে পিছনের দিকে, নট ফরওয়ার্ড, সামনের দিকে নয়, এখন থেকে শুরু করে জাস্ট পিছনের দিকে, এটা এই সময়টাকে বোঝানো হয়। উই ইউজ ইয়েট ইন নেগেটিভ সেন্টেন্স এন্ড দ্য কোশ্চেন, আমরা ইয়েট ওয়ার্ডটা ব্যবহার করি নেগেটিভ সেন্টেন্সে এবং কোশ্চেন সেন্টেন্সে। ইয়েট ইজ ইউজুয়ালি এট দ্য এন্ড, এবং ইয়েট ওয়ার্ডটা ব্যবহৃত হয় সেন্টেন্সের শেষে। সো ইয়েট ওয়ার্ডটা প্রথমত ব্যবহৃত হয় নেগেটিভ সেন্টেন্সে এবং কোশ্চেন সেন্টেন্সে, এবং এই ইয়েট ওয়ার্ডটা আসবে একেবারে সেন্টেন্সের শেষে। Yet is negative sentence, I haven't yet. So yet ওটা নেগেটিভ সেন্টেন্সে কিভাবে আসে, এখানে এক্সাম্পলের মাধ্যমে দেখানো হয়েছে। Are Laura and Paul here? No, they haven't arrived yet. এখানে কি লাউরা এন্ড পাউল আছে? সো এখানে একটা থিয়েটারের মধ্যে আছে, তো থিয়েটারের মধ্যে একজন আরেকজনকে জিজ্ঞেস করছে যে তাই লাউরা এন্ড পাউল কি আসছে, আর একজন বলছে নো, তারা এখনো আসে নাই, তারা আসবে। দ্য ফিল্ম হ্যাজ নট স্টার্টেড ইয়েট। সো ফিল্মটা, তারা একটা থিয়েটারে আছে, থিয়েটারের ফিল্ম এখনো শুরু হয় নাই। সো একজন একজনকে জিজ্ঞেস করেছে যে এসছে কিনা। সো এখন পর্যন্ত আসেনি, মানে এই মুহূর্ত পর্যন্ত আসেনি, হয়তো সামনে আসবে, বা এরকম একটা সিচুয়েশন বোঝায়। বাট বি এক্সপেক্টস লাউরা এন্ড পাউল ইজ অ্যারাইভ সুন। সো বি এক্সপেক্ট করছে, মানে তারা এক্সপেক্ট করছে যে হ্যাঁ, তারা খুব অল্প সময়ের মধ্যে আসবে। Does James know that you are going away? Hmm. Does James know that you are going away? No, I haven't told him yet. So এখানেও আমরা দেখতে পাচ্ছি যে সেন্টেন্সটা হচ্ছে নেগেটিভ, এবং নেগেটিভ সেন্টেন্সের শেষে ইয়েট ওয়ার্ডটি আসছে এবং সেন্টেন্সটি ব্যবহৃত হয়েছে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে।
সো যখন আমরা ইয়েট ওয়ার্ডটি ব্যবহার করব তখন ইয়েট ওয়ার্ডটি ব্যবহৃত হবে নেগেটিভ সেন্টেন্সে এবং কোশ্চেন সেন্টেন্সে। নেগেটিভ ওয়ার্ডটি ইয়েট ওয়ার্ডটি আসবে সেন্টেন্সের শেষে এবং ওই সেন্টেন্সটি ব্যবহৃত হবে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে। নেক্সট, ইয়েস ইয়েট ইজ কোশ্চেন। কোশ্চেন সেন্টেন্স কিভাবে আসে? হ্যাভ ইউ ইয়েট? সো হ্যাভ লাউরা অ্যান্ড পাউল অ্যারাইভড ইয়েট? সো লাউরা অ্যান্ড পাউল কি এই পর্যন্ত এসেছে? নো, নট ইয়েট, তারা এখনো আসেনি। উই উই আর স্টিল ওয়েটিং ফর দেম, আমরা এখনো তাদের জন্য ওয়েট করতেছি। ওকে, আমরা ছবি থেকে আরো সহজে বুঝে যাবো কোশ্চেনগুলো। দিস ইজ মাই নিউ ড্রেস। ও দ্যাটস নাইস। হ্যাভ ইউ ওর্ন ইট ইয়েট? সো এটা কি তুমি এই পর্যন্ত পড়েছো? জিজ্ঞেস করেছে। সো এটা হচ্ছে একটা কোশ্চেন সেন্টেন্স। তো কোশ্চেন সেন্টেন্স আমরা দেখতে পাচ্ছি ইয়েট ওয়ার্ডটি সেন্টেন্সের শেষে এসেছে এবং আমরা আগের স্লাইডে দেখেছিলাম যে নেগেটিভ সেন্টেন্সে ওই ইয়েট ওয়ার্ডটি আছে এবং ওই ইয়েট ওয়ার্ডটি এসেছিল সবার শেষে। ওকে, সো এখানকার এক্সপ্রেশন গুলো একই টাইপের, যে কোশ্চেন সেন্টেন্সে ইয়েট ওয়ার্ডটি আসে এবং সবার শেষে আসে। সো এই ছিল আমাদের ইউনিট 16 নিয়ে আলোচনা। চলুন আমরা চলে যাই এক্সারসাইজ, দেখি আমরা এক্সারসাইজ গুলো কিভাবে করব। রাইট আ সেন্টেন্স উইথ জাস্ট ফর ইস পিকচার। প্রত্যেকটা সেন্টেন্সের মধ্যে জাস্ট ওয়ার্ড ব্যবহার করে আমাদের এই সেন্টেন্স গুলো কমপ্লিট করতে হবে। 16.2 কমপ্লিট দ্য সেন্টেন্স ইউজ অলরেডি অ্যান্ড প্রেজেন্ট পারফেক্ট। সো আমাদের কমপ্লিট করতে হবে এই সেন্টেন্স গুলো যেখানে ব্যবহার করতে হবে অলরেডি এবং প্রেজেন্ট পারফেক্ট টেন্স। অলরেডি ব্যবহার করলেই হবে না এবং ওই সেন্টেন্সটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে গঠন করতে হবে। আর আনসার গুলো হবে এই দেওয়া কোশ্চেন গুলোর। 16.3 write a sentence with just, they have just, she has just, etc. or a negative sentence with yet, they haven't, and dots yet, she hasn't, dots yet, etc. সো আমাদের এই সেন্টেন্স গুলোকে কমপ্লিট করতে হবে। কমপ্লিট করতে গিয়ে আমাদের ব্যবহার করতে হবে জাস্ট এবং আমাদের ব্যবহার করতে হবে ইয়েট। সো জাস্টটা ব্যবহার করতে হবে পজিটিভ সেন্টেন্স গুলোতে এবং ইয়েটটা ব্যবহার করতে হবে নেগেটিভ সেন্টেন্স গুলোতে। সো কোন সেন্টেন্স গুলো পজিটিভ, কোন সেন্টেন্স গুলো নেগেটিভ, আমরা পড়ে বুঝে আমরা এই সেন্টেন্স গুলোকে কমপ্লিট করব। 16.4 রাইট কোশ্চেনস উইথ ইয়েট। সো আমাদের কোশ্চেন সেন্টেন্স লিখতে হবে। এখানে আনসার দেওয়া আছে, আনসার অনুযায়ী আমাদের সেন্টেন্স গুলোকে তৈরি করতে হবে কোশ্চেন হিসেবে এবং তখন আমাদের ইয়েট ব্যবহার করতে হবে। আর আমরা জানি যে ইয়েট ওয়ার্ডটি সেন্টেন্সের শেষে হয় আর কোশ্চেন সেন্টেন্স ইয়েট ওয়ার্ডটি ব্যবহৃত হয়। The next lesson is Unit 17. Have you ever present perfect 3? Thank you so much for watching the lesson. Assalamu alaikum wa rahmatullah.